আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় গুঁড়ো হয়ে যাবে, সমুদ্র আগুনের মতো জ্বলে উঠবে, মানুষ, জিন সবাই মারা যাবে, কেউ থাকবে না। রাজা থাকবে না, ক্ষমতা থাকবে না, অহংকার থাকবে না, শুধু থাকবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ ইবলিস শয়তানের জান কিভাবে কবজ হবে? আজ আমরা আলেমদের বর্ণনার আলোকে শুধু শিক্ষা ও ইবরাতের জন্য সেই ভয়ঙ্কর মুহূর্তের একটি চিত্র কল্পনা করে দেখব ইনশাআল্লাহ। কিয়ামতের ভয়াবহ ঘটনা সব শেষ। সিংগার ভয়ঙ্কর আওয়াজে মানুষ, জিন, শক্তিশালী ফেরেস্তাসহ দুনিয়ার সব প্রাণী মারা গেছে। পৃথিবী এখন ভাঙা, পোড়া, ধ্বংসস্তূপের শহর। ভাঙা বিল্ডিং, শুকিয়ে যাওয়া গাছ, পুড়ে যাওয়া মাঠ, চারদিকে শুধু নীরবতা আর ধোঁয়া। এই নিঃশব্দ পৃথিবীতে তখনও বেঁচে আছে কয়েকজন। আল্লাহ যাদেরকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বাঁচিয়ে রাখেন। তাদের মধ্যেই একজন হলো ইবলিস, সেই অভিশপ্ত শয়তান যে একজন আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে অস্বীকার করেছিল। ইবলিস এখন পুরোপুরি একা। দুনিয়া এসে যাদেরকে পাপের পথে নেচে নেচে নিয়ে গিয়েছিল, সেই মানুষগুলোর কেউ আর বেঁচে নেই। যে জিনদেরকে সে ভয় দেখিয়ে ধোঁকা দিয়ে আল্লাহর অবাধ্য বানিয়েছিল, তারা সবাই দুনিয়ার মাটি ছেড়ে চলে গেছে। যে ইবলিস দুনিয়ায় মানুষের বুকে অহংকার ভরিয়ে দিয়েছিল, আজ সে নিজে ভয়ে কাঁপছে। সে জানে প্রতিটি গুনাহ, প্রতিটি ভুল পথে নেয়া পা, প্রতিটি হারাম কাজের পেছনে তারও হিসাব আছে। তার সামনে এখন শুধু আযাব, শুধু জাহান্নাম, আর কোনো সুযোগ নেই। ঠিক তখনই আল্লাহ তাআলা আদেশ দেবেন মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলাইহিস সালামকে ইবলিস শয়তানের জান কবজ করতে। আজরাইল আলাইহিস সালাম এমন এক ভয়ঙ্কর মহাশক্তিশালী রূপে বের হবেন যা দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি, দেখতেও পারবে না। তিনি আল্লাহর আদেশের সৈনিক। কারো ভয় নেই, কারো দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। ইবলিস তাকে দেখেই বুঝে যাবে তার সময় শেষ। সে পালাতে চাইবে, লুকাতে চাইবে, কিন্তু আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে আল্লাহর আদেশ থেকে পালানোর জায়গা কোথায়? বর্ণনায় আছে, গুনাহগারের জান যখন বের হয় তা যেন কাঁটার ঝোপে আটকে থাকা ভেজা উলের মতো কষ্ট পেয়ে টুকরো টুকরো হয়ে বের হয়। আর ইবলিস তো সব গুনাহের নেতা, সব বিদ্রোহীর ইমাম। ভাবো তার জান বের হওয়ার কষ্ট কত ভয়ঙ্কর হবে। সে চিৎকার করবে, আর্তনাদ করবে, আমাকে একটু সময় দাও, আমি তাওবা করি, আমি ভালো হয়ে যাই। কিন্তু দুনিয়ার সব দরজা তো এখন বন্ধ। এখানে আর কোনো তাওবা নেই, এখানে আর কোনো ফিরে যাওয়া নেই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী তার জান এমনভাবে কবজ করবেন যাতে তার সারা জীবনের অহংকার, গর্ব, বিদ্রোহ সব মাটির সঙ্গে মিশে যায়। যখন ইবলিসের জান কবজ হয়ে যাবে, পৃথিবীতে আর কোনো বেঁচে থাকা প্রাণী থাকবে না। আকাশ জমিন ফাঁকা, নিঃশব্দ। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আজ কার হাতে রাজত্ব? কেউ উত্তর দেবে না, কারণ কেউ তো বেঁচেই নেই। তারপর আল্লাহ নিজেই বলবেন, একক পরাক্রমশালী আল্লাহর হাতেই আজ সব রাজত্ব। প্রমাণ হয়ে যাবে ইবলিসের হাজার বছরের চক্রান্ত, তার গর্ব, তার শক্তি, তার অনুসারী কেউই তাকে বাঁচাতে পারল না। টিকে থাকলেন শুধু একমাত্র আল্লাহ, আল ওয়াহেদ, আল কাহার। বন্ধুরা, ইবলিসের মৃত্যুর এই দৃশ্য আমরা একদম 100% বিস্তারিত জানি না। কুরআন সহি হাদিসে স্পষ্ট করে শুধু এতটুকু বলা হয়েছে, একদিন সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ টিকে থাকবে না, আর ইবলিস ও তার অনুসারীদের জন্য আছে ভয়াবহ জাহান্নাম। আজকের এই কাহিনী আমরা বললাম শুধু ইবরত ও শিক্ষার জন্য, যেন আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। চলো আজই সিদ্ধান্ত নেই, শয়তানের ওয়াসওয়াসা শুরু হলেই আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হারাম কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। নামাজ, তাওবা আর ভালো কাজের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাব। যেদিন আমাদের জান কবজ হবে, সেদিন যেন আমরা ইবলিসের মতো ধ্বংস না হই, বরং ঈমানদার বান্দাদের মতো হাসি মুখে আল্লাহর দরবারে হাজির হতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে শয়তানের ফাঁদ থেকে হেফাজত করুন, আখেরাতে সুন্দর পরিণতি দিন। আমিন।